সাহাবীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ঘরের ভিতরে ঢুকে দেখলাম গর্তটা কোথায়? ভাই হুজুর, এই যে কবরের মতো গর্ত রাখছি, আজকে প্রায় 30 বছর হয়ে যায়, এক কাপড়ে নামাজ আদায় করি, জীবনে নামাজ ছাড়ি না। একটু চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আল্লাহর নবী গর্তটা যখন মাপলেন, মাপ দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, শুনে নাও, শুনে নাও, তুমি যেই গর্তটা করেছো গর্ত ঠিক আছে, এক কাপড়ে 2 জনে নামাজ আদায় করেছো, জীবনে কোনোদিন নামাজ ছাড়ো নাই, তোমার সন্তানও নামাজ ছাড়ে নাই। আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, এমন ইবাদত করেছো, 3 দিন অনাহার মানুষের তুমি খাও নাই, মানুষের খাবার তুমি খাও নাই, যার কারণে আল্লাহ এমন কবুল করেছে, তুমি, তোমার সন্তান এবং তোমার বিবি 3 জনের জান্নাতের চাবি আদায় হয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, কিন্তু ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা রে ভাই, মরিচ কেন ঝাল? আমগুলি পাকিলে তা হয় কেমন করে লাল? আচ্ছা, মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক না? আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। সবাই কালেমা পড়িলা ইলাহা, জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে বসে পড়েন, কারণ এই জায়গায় দাঁড়িয়ে থেকে কোরআনের বেয়াদবি করবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে যারা বেয়াদবি করবে আল্লাহ তাআলা তাকে হিরো থেকে জিরো বানায় দেবে, আর কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানায় দেবে। জোরে কোন ঠিক না বেটি? জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে যাওয়ার মন চায় কি চায় না? কাদের কাদের চায়? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নীলফামারী জেলার সুনামধন্য উপজেলা জলঢাকা থানার অন্তর্গত দক্ষিণ দেশিবাই আগুরারডাঙ্গা গফুরিয়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ সহ আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক ভাইরা এবং পর্দার অন্তরালে অবলা সরলা বহুগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমি সকলকে আবারও আমার অন্তরের স্থল থেকে সালাম দিচ্ছি। আপনারা সকলে আমার সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? জান্নাতের বাগানে আসতে পারে কি খুশি না বেজান? অল্প না বেশি? সকলেই জোরে সরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে বাইরের সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতের বাগানে এসে কোরআন এবং হাদিসের হক কথাগুলো শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবীর উপর দরুদ ও সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখানে কথা হবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? কথা হবে কিসের? কোরআনের। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট এ কেমিক্যাল লেকচার। আর এখানে এই মঞ্চটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নয়। এখানে যে কথাগুলো হবে সব রাজনৈতিক দলের কোনো বক্তব্য হবে না, ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসেন এখন কোরআন থেকে আমরা কথা শুনবো। তো সম্মানিত হাজরিন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক না? ঠিক কিনা? আমি ছোট্ট একটি সূরা হজের 41 নম্বর আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের উপর কথা বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে কোরআনের মাহফিলে আসছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনলে লাভ না লস? বলেন তো, সবাই বলেন লাভ না লস? কি লাভ? আমরা এখন কোরআন থেকে শুনবো। কথা বলেন ঠিক না বা ঠিক? কি লাভ? আল্লাহ আমাদেরকে কি দিবে? আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখুন, আল্লাহু আকবার। अल्लाह रसूल के सवाब, अल्लाह रसूल के सवाब जिंदगी बर्बाद है। नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूरुन वाला आया है, नूर लेकर आया है। सायरे आलम साया देखो कैसा नूर साया है। कौन सुभान अल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन पवित्र कुराনের ভিতরে সূরা আরব 204 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা রে, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে কোরআনের কথা বলা হয়, এই জায়গায় যদি তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের উপর রহমত নাজিল করে দিব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া মে খবর হয়, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबास, बाहर काहार के बासी बा खुदाबास। सृष्टे दुनिया आज खुदा गाफल बुदा, नाय खमासु नकरा औफर जिंदुजा, नाय खमासु नकरा औफर जिंदुजा। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো যদি আমার কোনো বান্দা কোনো বান্দি কোরআনের মাহফিলে যাইয়া মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শোনে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রহমত বরকত নাজিল করে দেব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শোনা লাভ না ক্ষতি? সবাইকে বলতে লাভ না ক্ষতি? ও বন্ধুগণ, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো, পায়ে দুটো হাত দিয়া বলে যায়, এ বন্ধুরে, এই কোরআনের মাহফিলে এসে একবার দেখো
আমার আল্লাহ তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শুধু রহমত দেব না, রহমত দেওয়ার পরে কোরআনের কথাগুলো শুনলে আমি আল্লাহ তোমাদেরকে আরো কি দেব জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআনের কথাগুলো যদি তুমি ওই জায়গায় বইসা কোরআনের কথাগুলো শ্রবণ করো, ওখান থেকে যেটা ভালো কথা, যেটা উত্তম কথা, এই কথাটা তুমি যদি তোমার নিজের জিন্দেগিতে মেনে নাও, আমল যদি করতে পারো, আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, কোরআনের মাহফিল যদি শোনো, কোরআনের কথাগুলো শোনার পর ওখান থেকে যেটা ভালো কথা, এই কথাটা যদি তুমি মানার জন্য প্রতিজ্ঞা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। একটু চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। তাহলে কোরআনের কথা শুনলে আল্লাহ পাক কি দিবে? আমাদের হেদায়েত নাজিল করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই বাংলাদেশের জমিনে আজকে কোরআনের মাহফিল করতে গেলে এমন এক সময় ছিল সবার আপনার অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমান যেই দেশে, সেই দেশে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে 144 জারি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিবে? কোরআন থেকে সুন্দর করে যদি আমরা কথাগুলো শুনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা সহজ করে দেবে। ধরে কোন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ, আজকে কোরআনের কথাগুলো বলতে গেলে, কোরআনের হক কথাগুলো আজকে 15.5 বছর বলতে পারি না। আজকে সেই সময় এসেছে কথাগুলো বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু, এই কোরআনের হক কথা বলতে গেলে আজকে সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? তেমন সমস্যার সম্মুখীন হয়েছিল হযরতে ওমর। হযরতে ওমর আমিরুল মুমিনিন কোরআন হাতের মধ্যে নিয়া হাজার হাজার ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়া বলে, ওই ইহুদির দলেরা, আমার এই কোরআনের পাওয়ার জানো না, আমার এই কোরআনের ক্ষমতা জানো না, আমার আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বান্দা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এরকম করে হাতের মধ্যে কোরআন নিয়া ইহুদিদের ডাক দিয়া বলে, ইহুদিরা রে, কোরআনের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবে। ধরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদি খ্রিস্টান এক দলে দণ্ডায়মান হইয়া আমিরুল মুমিনিন হযরত ওমরের দিকে আঙ্গুল তুলে বলে, হে আমিরুল মুমিনিন, তুমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। যদি তাই হয় তাহলে আমরা তোমাকে 4টা প্রশ্ন করব। তোমার কোরআন যদি সত্যি হয়, তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাহলে আমার 4টা প্রশ্নের উত্তর যদি তুমি কোরআন থেকে বলে দিতে পারো, আমরা হাজার হাজার ইহুদি খ্রিস্টান একবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার মালা মোরা গলায় পড়েছি, সবাই কালেমার মালা মোরা। দেখেন তো কে বলে না, বলবে না, সে ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? কালেমার মালা মোরা গলায় পড়েছি, কালেমার মালা মোরা গলায়। আজকে যত বাধা বিঘ্ন, আজকে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইহুদিরা প্রশ্ন করছে কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? 4টা প্রশ্ন।
উত্তর তুমি এই কোরআন থেকে বলে দিতে পারো, অন্য কোনো বই পুস্তক থেকে দলিল দিলে হবে না, কোরআন থেকে দলিল দেওয়া লাগবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সব সমস্যার সমাধান কোরআনে আছে না না? আছে। শুধু একটা জিনিস নাই কোরআনের ভিতরে, এটা শেষে বলবো ইনশাআল্লাহ। এরপরে বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, এই ইহুদির দলেরা তোমাদের প্রশ্ন শুরু করো। ইহুদি খ্রিস্টানের যিনি লিডার, ওই প্রশ্ন করতেছে আমিরুল মুমিনিন, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাহলে এই কোরআন থেকে দলিল দেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গার ভিতরে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই, পড়বে না? এই জায়গাটার নাম কি? কোথায় অবস্থিত? কোন সালের ঘটনা? এটা যদি কোরআন থেকে বলে দিতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন কি? এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গার ভিতরে জীবনে সূর্যের আলো পড়েছে একবার, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো কোনোদিন পড়ে নাই আর পড়বেও না? বলেন তো বাজান, আপনাদের বিশ্বাস হয় কোরআন উত্তর দিতে পারবে? কথা বলছেন না কেন? পারবে। আজকে মুসলমানদের আওয়াজ ঠিক না হওয়ার কারণে আজকে মুসলমানরা সমাজের ভিতরে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ যারা মজলুমের গায়ে আঘাত করেছে, আলেমদের গায়ে যারা হাত তুলেছে, একদিন তারা আলেমদের পায়ে জুতা লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু একটু সময়ের ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে দেশে পায়ের জুতা বিক্রি হয় এসি রুমে, আর ইসলামী সাহিত্যগুলো বিক্রি হয় ফুটপাতের দোকানে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমাদের দেশে দুর্নীতিবাদ যারা, তারা থাকে শহরের 10 তলায়। আর যারা কোরআনের কথা বলে, যারা দেশের মানুষের কথা বলে, যারা কোরআনের হক কথা বলে, তাদের ঠিকানা হয় জেলখানায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনে রাখো, আমরা আবু বকরকে দেখি নাই, আমরা ওসমানকে দেখি নাই, আমরা আলীকে দেখি নাই, আমরা তাবেঈনদেরকে দেখি নাই, কিন্তু আমরা কয়েকজন আলেমকে দেখেছি, হক্কানি আলেমদেরকে দেখেছি, যারা জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বীরের মতো ছিলেন। তারা ফাঁসির মঞ্চে হেঁটে গিয়েছিলেন, তাদের শরীরে কোনো ধরনের দুর্বলতা দেখা ছিল না। তারা ফাঁসির মঞ্চে গিয়ে কালেমা পড়তে পড়তে কালো জম টুপি নিজের মাথায় পরিয়ে ফাঁসির দড়ি নিজেরাই বরণ করে নিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? তারপরেও বাতিলের সাথে এক চুল পরিমাণ বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যদি 5 আগস্টের মতো এরকম যদি বীরত্বের বুক দেখিয়ে আজকে 5 আগস্টের মতো সাইদের মতো যদি কোনোদিন আমাদেরকে এরকম ডাক আসে, কারা কারা রক্ত দিয়ে সেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো? দুহাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর আর লিল্লাহি তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। আলেমের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা, ওলিদের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাচ্চা ভিটে, শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাচ্চা ভিটে। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। বুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা, বুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহি তাকবীর,
জোরে লিল্লাহে তাকবীর। এই তাকবীর আমাদের কিনতে শিপাইর বাবাজিরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এত সুন্দর করে আমি তোরে সৃষ্টি করলাম একটা ফোঁটা নাপাক পানি দিয়া, খুলিকাল ইনসান মিন দাফিক, আমি আল্লাহ মানুষ বানাইলাম একটা ফোঁটা পানি দ্বারা। এই পানি দ্বারা মানুষ বানাইয়া এই বান্দা তুমি যখন মায়ের গর্ভে এই হাড়গুলো জোড়া দিতে আমি আল্লাহর কতই না কষ্ট হয়েছে। ফেরেশতাদেরকে বলছিলাম মানুষ বানাবো, ফেরেশতাগুলো ডাক দিয়ে বলেছিল আল্লাহ মানুষ বানার কোনো কারণ নাই, আমরাই তো তোমার ইবাদত করতেছি, মানুষ বানাইলে তারা মারামারি করবে, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, এরা কোরআন মানবে না, এরা তাফসির মাহফিল মানবে না, এরা 144 মাহফিলে জারি করবে, খবরদার মানুষ বানাইয়েন না। আমার আল্লাহ কয় বান্দা আমি এত কষ্ট করে তোমারে বানাইলাম, আমার আল্লাহ বলে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিক কাম হয়, আল্লাহ আল্লাহ ইস শিরিন ইস্তু নাম, শিরে সহকার নেহকুনাত জানাম তামাম, শিরে সহকার নেহকুনাত জানাম তামাম। একটু চিল্লা এখন আল্লাহু আকবার, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবং তো সুবহানাল্লাহ যদি একবার বলো, আমি হাদিসের মধ্যে দেখলাম একবার যদি কেউ চিল্লায়া সহি করে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ ওই বান্দার নামে আল্লাহ বরাদ্দ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছের ছায়াটা এত বড় এত বড়, এই পৃথিবীর জমিনে যেই ঘোড়াটা দ্রুতগামী দৌড়ায় ওই ঘোড়াটা রাজা বাচ্চা ছাড়া কেউ কিনতে পারে না। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি দৌড়ায় যেই ঘোড়াটা, ওই ঘোড়াটার অনেক দাম। ওই ঘোড়াটা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে একটা জান্নাতের ভিতরে গাছ দিবে, ওই গাছের ছায়াটা এত বড়, ওই ঘোড়াটা 500 বছর দৌড়াবে, ঘোড়া ছায়াটা অতিক্রম করতে পারবে না। একটু চিল্লা এখন সুবহানাল্লাহ। আসলে মানুষ কম হলে কিন্তু যাদের ভিতরে আমল আছে, যার ভিতরে কিছু আছে, মাল আছে, এরা কিন্তু লোক কম হলে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে কিছু নাই এরা লোক বেশি দেখলে ভয় পায়। কি বলেন ঠিক না বা ঠিক? তা আসলে আমরা প্রায় মাহফিল করি ইনশাআল্লাহ। এই আপনাদের এলাকায় প্রধান বক্তা হব ইনশাআল্লাহ। এই জানুয়ারির মধ্যে আপনারা পোস্টার পাবেন, সবাই আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর প্রথম প্রশ্ন কি ছিল বলেন তো? কি প্রশ্ন ছিল? এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো পড়ে নাই? প্রশ্ন হলো কয়টা? কোরআন বলে দিতে পারবে? কথা বলেন পারবে? পারবে ইনশাআল্লাহ। এরপরে ইহুদি খ্রিস্টানের দিকে হযরত আমিরুল মুমিনিন আঙ্গুল তুলে ডাক দিয়া বলে, ইহুদির দলেরা রে, প্রশ্ন করতেছ 4টা প্রশ্ন একবারে করো, একবারে কোরআন আমার উত্তর দিয়া দিবে। ইহুদির দলেরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন তোমার কাছে আমার 4 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই যেই 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? 2 ভাই জন্মদিনে নিয়েছে একই দিনে, আবার একই সাথে একই দিনে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। কথাটা কি বাস্তব? বিশ্বাস হয়? আল্লাহ পারে কি পারে না বলেন? প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে মুসলমান সুবহানাল্লাহ। আজকে মুসলমান ভয় করে না, মুসলমান বীরের জাতি, মুসলমান বাঘের মতো 1 সেকেন্ড আমরা বাঁচতে চাই, কাপুরুষের মতো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সময় এসেছে এখন রুখে দাঁড়াবার, মুসলমানের সময় এসেছে এখন বুঝবার। নিজের বিবেকটা হলো 1 নম্বর ভালো আদালত। এই আদালতকে আপনি প্রশ্ন করেন, যিনি আজকে এই পৃথিবীর জমিনে আজকে মানুষের চিন্তা না করে যিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যায়। জনগণকে হুঁশিয়ার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু, আমিরুল মুমিনিন কোরআন রকম হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, ইহুদির দলেরা রে,
2 নম্বর প্রশ্ন হয়েছে, 3 নম্বর প্রশ্ন করো। এই পৃথিবীর জমিনে ইহুদির দলেরা ডাক দিয়া বলে, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, এই পৃথিবীর জমিনে 3 নম্বর প্রশ্ন তোমাকে করলাম, এই পৃথিবীর জমিনে এমন কোন জেলখানা আছে যেই জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভিতরের মানুষটা আছে ওটাও খাবার খায়? ভালো করে বোঝেন, জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভিতরের মানুষটাও খাবার খায়। এটা কোন জেলখানা, এটা কোন জায়গায় অবস্থিত? যদি তুমি এই কোরআন দিয়ে বলে দিতে পারো, আমরা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা এই প্রশ্ন করার পর হযরত আমিরুল মুমিনিন কোরআন হাতের মধ্যে নিয়া ডাক দিয়া বলে, ও ইহুদির দলেরা রে, সর্বশেষ প্রশ্ন করো, আমার কোরআন উত্তর দিয়ে বলে দিতে পারবে ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানের দলেরা ডাক দিয়া বলল, আমিরুল মুমিনিন, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবরটা জীবিত, কিয়ামত পর্যন্ত কবরটা জীবিত থাকবে, আর কবরের ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটাও আজও জীবিত, কবরটাও আজও জীবিত। এটা কোন কবর, কবরের ভিতরে কোন মানুষ আছে, তার নাম কি, তার পরিচয় কি, কোরআন দিয়ে যদি তুমি বলে দিতে পারো, আমরা হাজার হাজার ইহুদি খ্রিস্টান একবার কালেমা পরে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, আলা মাদিনাতুল আলী ওয়া বুবাবুহা, আলী, আমার নবী যদি মদিনার জ্ঞানের শহর হয়, তুমি হলো সেই দরজা। হযরতে আলীকে বলল, 4টা প্রশ্নের উত্তর কোরআন দিয়ে বলে দিয়া দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 4টা প্রশ্নের উত্তর আমাদের দরকার জানার আছে না না? কার কার জানা আছে একটু হাত তুলে দেখান আল্লাহকে। শুনবেন তো, কমপক্ষে রাত 2টা বাজবে 4টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে বলে দিতে চাই, থাকবেন? থাকবেন? 4টা প্রশ্নের উত্তর যদি রাত 2টা বাজে থাকবেন? আপনারা থাকেন, আমি চলে যাবো। এই দেখেন সিলেবাসে গেছি, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার দরকার। কোরআনে যাওয়া লাগবে, প্রেক্ষাপটে আসা লাগবে, হাদিসে যাওয়া লাগবে। 3টা মিলেই 4টা প্রশ্নের উত্তর হাতের মধ্যে জমা রাখলাম। যেদিন প্রধান মুফাসসির হব, ওই দিন সব রাত 2টা পর্যন্ত বলে দেবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আসেন, যে আয়াতে আমি কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের একটু তাফসীর করব। সূরা হজের 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানা দেয়, এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিতে আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছি। এরা যদি নিজেকে খাঁটি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চায়, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না। ও বন্ধু, এ দেশি বাড়ির মুসলমান, এ জল ঢাকার মুসলমান, মনোযোগ দিয়ে শোনেন, নিজেকে মুসলমান হিসেবে দাবি করলে হবে না। আমার আল্লাহ বলে, নিজেকে যদি মুসলমান হিসেবে দাবি করতে চাও, তাহলে আমি বেশি কাজ দেই নাই। 4টা কর্মসূচি আমি তোমাদেরকে দান করলাম। এই 4টা কর্মসূচির ভিতরে যদি তুমি 4টা কর্মসূচি পালন করতে পারো, কেউ বলুক আর না বলুক, কেউ সার্টিফিকেট দেও আর না দেও, আমি আল্লাহ বলে দিলাম, এই পৃথিবীর জমিনে 4টা কর্মসূচি যদি তোমার থাকে, তাহলে তুমি এই পৃথিবীর জমিনে খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান। জোরে চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে মুসলমান হতে গেলে কয়টা কর্মসূচি পালন করা লাগবে? 4টা কর্মসূচির আলোচনা করতে গেলে 4 দিন, আজকে একটা বলবো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ রে, নিজেকে যদি মুসলমান হিসেবে দাবি করতে চাও, তাহলে 1 নাম্বার তোমাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যদি না পড়ে, সে মুসলমান হতে পারবে না। আল্লাহর নবীর জামানায় আব্দুল্লাহ আনসারী একদিন
হঠাৎ করে আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বাজান চোখের পানি আসবে। দেখেন ঘটনাটা মনোযোগ দেন। এদিক সেদিক যারা ঘোরাফেরা করছো বাবা, আমার আল্লাহর কোরআনের সম্মানার্থে বসে যান। আমার আল্লাহ হতে পারে এটাই জীবনের তোমার শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলে যত লোক তার চেয়ে বেশি লোক আছে দোকানপাটে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো তারা হাত ধরে তাদেরকে মাহফিলে নিয়ে আসেন, যদি না আসে তাদেরকে বাড়ি পাঠায়া দেন। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআনের সাথে বেয়াদবি করেছে তারা, আল্লাহ ধ্বংস করেছে তারা। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জেহেল ধ্বংস করেছিল আর কোরআনকে ধ্বংস করেছিল, কোরআন অপমান করেছিল। আবু জেহেলকে বেশি মানুষ মারে নাই, আবু জেহেলকে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউন কি করেছিল? এই পৃথিবীর জমিনে মুসার সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে পানির নিচে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নমরুদ কি করেছিল? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছিল, সেই জামানার নবীর সাথে বেয়াদবি করেছিল, কোরআনকে মানে নাই। সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাবাহিনী লাগে নাই, পুলিশ লাগে নাই, আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, র্যাব লাগে নাই, সিকা লাগে নাই, কুবরা লাগে নাই। এই পৃথিবীর জমিন থেকে একটা ল্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠি? আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। হঠাৎ করে দেখা যায় মাগরিবে আর ফজরের সময় আল্লাহর নবীর পিছনে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে প্রথম কাতারে নামাজ আদায় করে আমার আল্লাহ 40 বছরের গুনাহ মাফ করিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এ নীলফামারীর বাইরা, এ জলঢাকার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন 2 ওয়াক্ত নামাজে সালাম ফিরার পরে বাড়ি যায়, সাহাবীরা চিন্তা ভাবনা করে ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারীর লক্ষণ তো ভালো দেখা যায় না। আব্দুল্লাহ আনসারী ফজর এবং মাগরিবের সময় সালাম ফিরার পরে কেন বাড়ি চলে যায়? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কার সমালোচনা করো? আল্লাহর নবীর সাহাবীগুলো আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে, কিন্তু কোনোদিন নামাজ ছাড়ে না। কিন্তু ফজর এবং মাগরিবে এই ইদানিং দেখা যায় বাড়িতে চলে যায়, সালাম ফিরার পরে তাসবিহ তাহলিলে শরীক হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা সমালোচনা করো না, সমালোচনা মুসলমানের কাজ নয়। আমি কালকে আব্দুল্লাহ আনসারী যদি এরকম লক্ষণ আগামী কালকেও দেখি, আমি ওমরকে নিয়ে তার বাড়িতে চলে যাব। তুই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন ফজরের নামাজের পর, ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরে আব্দুল্লাহ আনসারী আর থাকলো না, চলে গেল দৌড়ি বাড়িতে। এইবার আল্লাহর নবী যখন দেখলো আব্দুল্লাহ আনসারী নাই, হযরত ওমরকে ডাক দিল, আমিরুল মুমিনিন তুমি আমার কাছে আসো। হযরত ওমর এসে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, বলেন কি করা লাগবে? আমরা চলো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নবী আর হযরত ওমর চলে গেল, বাড়িতে যখন কাছে গেল, বাড়িতে ঢোকার একটা দোয়া আছে বাজান, এই একটু মেডিসিনটা বাড়িতে নিয়ে যান, আল্লাহর রহমত বরকত বাড়িতে পরিপূর্ণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে যখন ঢুকবেন ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই দোয়া পরে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি বাড়িতে প্রবেশ করে, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা ওই বাড়ির মধ্যে প্রবেশ করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বাড়িতে রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর দরজার কাছে গিয়া লক করে সালাম দেয়, সালামের জবাব আসে না। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আছে, কিন্তু কোনো কথাবার্তা বলে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের কিন্তু একটু রাগ বেশি ছিল, হযরত ওমরের লোমগুলো খাড়া হচ্ছে। নবী সালাম দিছে, সালামের জবাব নাই। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বন্ধুরে দেখেন, ঘটনাটা শুনে যদি একটা ফোঁটা চোখের পানি আল্লাহকে বরাদ্দ দিতে পারো, আমার আল্লাহ 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কোনো জবাব দেয় না।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর চলো চলেই যাব আমরা, এই আব্দুল্লাহ আনসারী বেয়াদব এখানে থাকা যাবে না। হযরতে ওমর ঘরটার আব্দুল্লাহ আনসারী ঘরটার 3টা ঘুরাম দিল, 3টা পাক দিল। দেওয়ার পরে যখন বলতেছে হুজুর চলেন আমরা চলে যাই, যা বুঝার কিন্তু বুঝেই গেছে ওমর। এইবার আল্লাহর নবী যখন চলে যায়, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয় বিবি রে, আমি উলঙ্গ অবস্থায় আমি সালামের জবাব দিতে পারি না, হুজুর আমার চলে যাচ্ছে আমার ছাড়া শব্দ না পাইয়া। ও বিবি তাড়াতাড়ি তোমার চাদরটা দাও, আমি আমার শরীরে জড়াইয়া আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করবো। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে যাচ্ছে, আব্দুল্লাহ আনসারী চাদরটা শরীরে পেঁচাইয়া দরজা খুলে দেখে আল্লাহর নবী আর ওমর অনেক দূর চলে গেছে। কি করা যায়, হুজুরকে তো পেছন দিক থেকে ডাকা যায় না। এবার আব্দুল্লাহ আনসারী একটা স্যান্ডেলের ফিতা যখন ছিঁড়ে ফেলার পরে যখন ওই স্যান্ডেলটা নিয়ে থপাস থপাস করে দৌড়ায়, আল্লাহর নবী শুনে দেখে কি ব্যাপার, পেছন দিক থেকে কে দৌড়ে আসে। নবী আমার পিছনে ঘুরি দেখে আব্দুল্লাহ আনসারী, চোখের মধ্যে এক সাগর চোখের পানি। আব্দুল্লাহ আনসারী সালাম নিয়ে বলল ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম নিলাম। আব্দুল্লাহ আনসারী তুমি কেন এত বেয়াদব, তুমি কেন এরকম করে আমার সালামের জবাব দিলে না, এখন দিচ্ছ? আল্লাহর নবী এত কথা বলে, আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কই হুজুর, এই যে আমার শরীরে একটা কাপড় দেখা যায়, এই কাপড়টা ছাড়া আমার বাড়িতে কোনো কাপড় নাই, একটা কাপড় দিয়ে আমার বিবি আর আমি দুইজনে নামাজ পড়ি, কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, হুজুর আমি ফজরে এবং মাগরিবে থাকি না মসজিদে কেন? হুজুর ফজরের নামাজ পড়ি যদি আপনার সঙ্গে তাসবিহ তাহলিলে শরীক হই, আমার বিবির নামাজটা হবে না, সকাল হয়ে যাবে, এই জন্য সালাম ফিরাইয়া দৌড়ে বাড়ি চলে আসি। আমি একটা গর্ত আছে, ঘরের ভিতরে 3.5 হাত কবরের মতো, ওই গর্তে আমি উলঙ্গ হইয়া নামিয়া আমার এই শরীরের এই চাদরটা আমার বিবিরে দেই। আমার বিবি উযু করিয়া সময় মতো ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয় আব্দুল্লাহ আনসারী রে, তোমার এত কষ্ট আমি বুঝি নাই। ওমর ডাক দিয়া বলে হুজুর একটা অপরাধ যদি ক্ষমা করেন, এর ঘরের ভিতরে দেখছি আরো একটা অপরাধ আছে আব্দুল্লাহ আনসারীর। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় ওমর কি অপরাধ বলো? কয় হুজুরি আব্দুল্লাহ আনসারীর 12-13 বছর একটা ছেলে আছে, এই ছেলেটাকে খুঁটির সাথে এমন ভাবে বাঁধছে যেই জায়গায় রশি গেছে রক্ত বাইরে হয়ে গেছে, ফিনকি দিয়ে উঠতেছে। আব্দুল্লাহ আনসারী ঘরের তার বাঁধনটা খুলে দেয় না। আল্লাহর নবী ডাকতে বলে আব্দুল্লাহ আনসারী এত বড় অন্যায় কেন ছেলের সঙ্গে করছো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কথা বলতে পারে না। কয় বলো কেন এই অন্যায়টা করেছো? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে হুজুর এই কথাটা বললে আমি নিজেকে মানাইতে পারি না। ও হুজুর আজকে 3 দিন হয় আমার বাড়িতে শোনা গেলে না, এই তো আমার নামাজ আর কোরআন পড়া বন্ধ নাই। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। নামাজ ছাড়ি না হুজুর, আমার সন্তান 3 দিন অনাহার, পেটটা পিঠির সাথে লাগছে। আমার বাড়ির সামনে ইহুদির খেজুর বাগান, আমি সন্তানকে রাইখা যদি নামাজ পড়তে যাই, আমার সন্তান ঘুম থেকে উঠে যদি পেটের খিদায় ইহুদির খেজুরের বাগানের খেজুর খায়, তাহলে তার অন্তরটা নাপাক হয়ে যাবে। এই জন্য নামাজের আগে সন্তানটাকে প্রতিদিন রশি দিয়া বাঁধি, নামাজ পড়ার পরে আইসা খুইলা দেই। হুজুর আসিয়া 2টা মিনিট একটু লেট হওয়ার কারণে আমি সন্তানের বাদরটা খুলে দিতে পারি না। আপনার সাহাবী আমার সন্তানটাকে দেখে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ এই 2টা অপরাধে যদি আমি অপরাধী হই তাহলে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আল্লাহর নবী কান্দে আর ডাক দি বলে চলো তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে যাইয়া ঘরের ভিতরে তোমার গর্তটা আমি একটু দেখবো। একটু চিল্লা এখন সুবহানাল্লাহ। কি দেখবে? গর্তটা দেখবে। আল্লাহর নবী আর সাহাবী ওমর আর আব্দুল্লাহ আনসারী 3 জনে যখন ঘরের কাছে আসে,
আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে নামা। আল্লাহর নবী চাদর মোবারকটা আস্তে করে আব্দুল্লাহ আনসারী হাতের মধ্যে দিল, উপর দিকে দিয়ে দাও, তোমার বিবিকে বলো কাপড়টা পরে অন্য ঘরে চলে যাও, আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ঘরের ভিতরে ঢুকে দেখলাম গর্তটা কোথায়? ভাই হুজুর, এই যে কবরের মতো গর্ত রাখছি, আজকে প্রায় 30 বছর হয়ে যায়, এক কাপড়ে নামাজ আদায় করি, জীবনে নামাজ ছাড়ি না। একটু চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আল্লাহর নবী গর্তটা যখন মাপলেন, মাপ দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, শুনে নাও, শুনে নাও, তুমি যেই গর্তটা করেছো গর্ত ঠিক আছে, এক কাপড়ে 2 জনে নামাজ আদায় করেছো, জীবনে কোনোদিন নামাজ ছাড়ো নাই, তোমার সন্তান নামাজ ছাড়ে নাই। আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, এমন ইবাদত করেছো, 3 দিন অনাহার মানুষের তুমি খাও নাই, মানুষের খাবারও তুমি খাও নাই, যার কারণে আল্লাহ এমন কবুল করেছে, তুমি, তোমার সন্তান এবং তোমার বিবি 3 জনের জান্নাতের চাবি আদায় হয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।